হ্যালো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমরা রিং, ফিল্ড, স্কিউ ফিল্ড এইগুলো সম্বন্ধে আলোচনা করেছি। তো আজকে আমরা রিংয়ের কিছু এক্সাম্পল করব। দেখো, রিংয়ের কিছু এক্সাম্পল, সে জেড, সেট অফ অল ইন্টিজার্স, তোমরা জানো এইটা অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে জেড প্লাস ডট এটা একটা রিং ফর্ম করবে। কি করে দেখা যাক? জেড প্লাস এইটা একটা কমিউটেটিভ গ্রুপ হবে, তোমরা জানো এটা এর আগে দেখা হয়েছে আগের সেমিস্টারে। জেড প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ। তো অ্যাডিশনের ক্ষেত্রে এটা একটা আইডেন্টিটি এলিমেন্ট একটা আছে। অ্যাডিশনের সাপেক্ষে যে আইডেন্টিটি এলিমেন্ট সেটাকে আমরা বলতাম অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট বা জিরো এলিমেন্ট। তো এক্ষেত্রে জিরো জিরো এইটা হচ্ছে জিরো এলিমেন্ট বা অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট। আর অন্যান্য প্রপার্টিগুলো তো স্যাটিসফাই করে, যেমন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে, দুটো ইন্টিজার তার যোগফল সেটাও ইন্টিজার হবে। আইডেন্টিটি এলিমেন্ট থাকলো, তারপর প্রত্যেকটা ইন্টিজার ধরো a যদি z এ থাকে তার জন্য আবার মাইনাস a ও z এ পাওয়া যায়, যাতে কিনা a প্লাস অফ মাইনাস a ইকুয়াল টু 0 হয়, আইডেন্টিটি এলিমেন্ট হয়। আর কমিউটেটিভ প্রপার্টি তো স্যাটিসফাই করে অ্যাডিশনের সাপেক্ষে z এর মধ্যে। সো z প্লাস কমিউটেটিভ গ্রুপ। z ডট এটা একটা সেমি গ্রুপও বটে। সেমি গ্রুপ কেন? যে কোনো দুটো এলিমেন্ট a আর b z এ থাকলে এটা কিন্তু মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে a ডট b তাদের গুণফল সেটাও z এ থাকে, একটা ইন্টিজার হয়। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে স্যাটিসফাই করে z এর ক্ষেত্রে, তাহলে এটা সেমি গ্রুপ হলো। আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশনের সাপেক্ষে এটাও স্যাটিসফাই করে ফর অল a b c belongs to z। এটা তো গেল রাইট ডিস্ট্রিবিউটিভ, সরি লেফট ডিস্ট্রিবিউটিভ, একই রকম ভাবে রাইট ডিস্ট্রিবিউটিভও স্যাটিসফাই করে। তো সো এই কারণে তবে জেড প্লাস ডট এইটা হয়ে গেল একটা রিং। এইবার দেখা যাক এইটা বাদ বাকি প্রপার্টিগুলো স্যাটিসফাই করে কিনা। আচ্ছা, এটা তো রিং হলো, এটা কি রিং উইথ ইউনিটি হবে? ইউনিটি মিন্স আগের দিন আমরা বলেছিলাম মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট যেটা, সেটাকে বলা হতো ইউনিটি। দু ধরনের আইডেন্টিটি এলিমেন্ট হয়, একটা অ্যাডিশনের সাপেক্ষে যেটা অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট, বা তার আরেকটা নাম ছিল জিরো এলিমেন্ট, যেটা কিনা এটার ক্ষেত্রে হবে জিরো, জিরো যে ইন্টিজার সেই জিরো অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট। আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট মানে সেই এলিমেন্ট যার সঙ্গে z এর যে কোনো এলিমেন্টের গুণফল একই থাকে। তার মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1। কেন? কারণ 1 এর সঙ্গে যে কোনো এলিমেন্ট গুণ করলে সেটাই থাকবে 1 * a = a 1 = a for all a belongs to z। এই কারণে 1 is the multiplicative identity element, বা এরই আরেকটা নাম বলা হয়েছিল ইউনিটি। আর জিরোটা হচ্ছে এটাও আইডেন্টিটি এলিমেন্ট, কিন্তু এটা অ্যাডিশনের সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট, সরি অ্যাডিশনের সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট, এটা এই জন্য আরেকটা নাম হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট, বা আরেকটা নাম জিরো এলিমেন্ট। তো যাই হোক, তাহলে z এর ক্ষেত্রে যেটা দেখা গেল, জিরোটা হচ্ছে জিরো এলিমেন্ট আর 1টা হচ্ছে ইউনিটি, দুটোই আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে z এর মধ্যে যেহেতু ইউনিটি থাকছে সেই কারণে এই z-টাকে বলা হবে কি? রিং উইথ ইউনিটি। তাহলে আমরা দেখতে পেলাম z প্লাস ডট এটা কি হলো? একটা রিং উইথ ইউনিটি। আচ্ছা, রিং উইথ ইউনিটি তো হলো। এইবার এর নন জিরো এলিমেন্ট গুলো কি ইউনিট? ইউনিট কাকে বলা হচ্ছে? যেগুলোর মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে ইনভার্স এক্সিস্ট করে, এবং শুধু এক্সিস্ট করলে হবে না, সেই ইনভার্সটা ওই সেটে থাকতে হবে। তাহলে দেখো z এর মধ্যে অন্তর্গত যে কোনো এলিমেন্ট যদি a আমরা ধরে নিই, a belongs to z, তাহলে মাল্টিপ্লিকেশনের
মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে ইনভার্স a ইনভার্স মানে 1/a এটাও কি z এ থাকবে? এটা কিন্তু কখনোই z এ থাকতে পারবে না এক্সেপ্ট 1 আর -1। তো কাজেই তাহলে z এর সমস্ত নন জিরো এলিমেন্ট এটা কিন্তু ইউনিট নয়। যেমন 2 z এ আছে কিন্তু 2 এর ইনভার্স 1/2 এটা কি z এ থাকবে? থাকবে না। তো কাজেই z এর সমস্ত নন জিরো এলিমেন্ট ইউনিট নয়, মানে সমস্ত নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে না মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে। সেই কারণে জেডটাকে কিন্তু আমরা স্কিউ ফিল্ড বলতে পারবো না। তাহলে জেড যদি স্কিউ ফিল্ড না হয় তাহলে কি এটা ফিল্ড হবে? ফিল্ড হবে না, কারণ আমরা যদি ফিল্ড হতে গেলে সেটাকে স্কিউ ফিল্ড হতেই হবে। কমিউটেটিভ স্কিউ ফিল্ডকেই বলা হয় ফিল্ড। তো স্কিউ ফিল্ডই যদি না হয় তাহলে সেটা ফিল্ড হওয়ার প্রশ্নই নেই। তাহলে জেড সেটা হচ্ছে শুধুমাত্র রিং হবে এবং রিং উইথ ইউনিটি হবে, ফিল্ড বা স্কিউ ফিল্ড হবে না। আচ্ছা এবার দেখা যাক কি কমিউটেটিভ রিং হবে। কমিউটেটিভ রিং হবে কেন? আচ্ছা কমিউটেটিভ হবে কিনা সেটা আমরা আগের দিন দেখেছিলাম যে একটা রিং কমিউটেটিভ হবে কিনা সেটা নির্ভর করবে মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে এটা কমিউটেটিভ কিনা। কারণ অ্যাডিশনের সাপেক্ষে একটা রিং সবসময় কমিউটেটিভ, কারণ জেড প্লাস এটাকে কমিউটেটিভ গ্রুপ হতে হতো, কাজে অ্যাডিশনের সাপেক্ষে এটা এমনি কমিউটেটিভ। সো এটা যদি মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে কমিউটেটিভ হয় তখনই এটাকে বলতাম কমিউটেটিভ রিং। এখন দেখো এটা মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে কিন্তু অবশ্যই কমিউটেটিভ হবে, কারণ a ডট b ইকুয়াল টু b ডট a এটা সব সময় হবে ফর এনি টু এলিমেন্টস a b বিলংস টু z। তাহলে এটা কমিউটেটিভ হলো, তার মানে কি বলতে পারি z প্লাস ডট এটা হচ্ছে আসলে একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। একই রকম ভাবে c প্লাস ডট r প্লাস ডট q প্লাস ডট এইগুলো প্রত্যেকেই কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এগুলো হবে, কারণ জেডটা হচ্ছে এদেরই সাবসেট, জেডটা q এরও সাবসেট, r এরও সাবসেট, c এরও সাবসেট। তো জেডের যে প্রপার্টিগুলো স্যাটিসফাই করছে জেডের মধ্যে সেগুলো অবশ্যই এদের মধ্যেও স্যাটিসফাই করবে। সো কাজেই এগুলো কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হবে। তার মানে এগুলো রিং হবে, রিং উইথ ইউনিটি হবে, কমিউটেটিভ হবে। এইবার দেখা যাক যে ওই ইউনিট এদের মধ্যে নন জিরো এলিমেন্টগুলো ইউনিট হয় কিনা। তো দেখা যাবে কি যে এই যে সেটগুলো এদের নন জিরো এলিমেন্টগুলো ইউনিটও হবে, এদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্সে এক্সিস্ট করবে। ধরো a যদি একটা রিয়েল নাম্বার হয়, আর এর ক্ষেত্রে বলছি, তাহলে 1/a এটাও কিন্তু আর এর মধ্যে নন জিরো রিয়েল নাম্বার, নন জিরো এলিমেন্টগুলো ইউনিট হবে বলা হয়েছিল। তো a যদি একটা নন জিরো রিয়েল নাম্বার হয় আর এর অন্তর্গত জিরো বাদে, তাহলে সেক্ষেত্রে দেখো যে কোনো এইরকম নন জিরো এলিমেন্ট এর জন্য অবশ্যই একটা 1/a পাওয়া যাবে এবং সেটাও আরই পাওয়া যাবে যাতে কিনা a ডট 1/a ইজ ইকুয়াল টু 1। তার মানে কি এর ইনভার্স মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে হচ্ছে 1/a। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্সও এক্সিস্ট করছে। প্রত্যেকটা এলিমেন্ট মিন্স নন জিরো এলিমেন্ট, আর এর অন্তর্গত প্রত্যেক নন জিরো এলিমেন্টের ইনভার্সও কিন্তু এক্সিস্ট করছে আর এর মধ্যেই। তাহলে দেখা যাচ্ছে আর এর নন জিরো এলিমেন্টগুলো প্রত্যেকটা ইউনিট। তাহলে এটা তো রিং উইথ ইউনিটি ছিল এবং প্রত্যেক নন জিরো এলিমেন্ট ইউনিট, তাহলে এটা কি হয়ে গেল স্কিউ ফিল্ড। আর স্কিউ ফিল্ড হওয়ার পরে আবার এটা কমিউটেটিভও হবে। সো এইগুলো প্রত্যেকই কমিউটেটিভ স্কিউ ফিল্ড, তার মানে এরা প্রত্যেকে ফিল্ড। তাহলে এই যে c প্লাস ডট r প্লাস ডট q প্লাস ডট এরা কিন্তু প্রত্যেকই ফিল্ডের উদাহরণ। রিং তো হবে, কমিউটেটিভ রিংও হবে, রিং উইথ ইউনিটি হবে, প্রত্যেকটা প্রপার্টি এর মধ্যে স্যাটিসফাই করবে। সেই আগের দিন বলা হয়েছিল যে 11টা প্রপার্টি, সেই 11টা প্রপার্টি স্যাটিসফাই করবে। তো কাজে এগুলো ফিল্ড। কিন্তু z প্লাস ডট এটা ফিল্ড হবে না, কারণ ওই যে 10 নম্বর প্রপার্টি যেটা ছিল ওইটা স্যাটিসফাই করছে না, প্রত্যেক নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে না z এর মধ্যে। সো কাজে এটা ফিল্ড হবে না বা স্কিউ ফিল্ড হবে না, কিন্তু এটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হবে। তাহলে এই মোটামুটি গেল, আরো কিছু উদাহরণ দিয়ে যাবে। তাহলে z যেমন কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হলো, এবার এইটা পাবো 2z প্লাস ডট, এইটা কি হবে? এটাও অবভিয়াসলি রিং হবে, এটা একটু নিজেরা ভাবলেই বুঝতে পারবে। রিং এটা অবভিয়াসলি হবে, কমিউটেটিভও হবে,
2z প্লাস ডট 2z মিন্স 2 এর গুণিতক যে সংখ্যাগুলো 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 এই ধরনের এলিমেন্টগুলোকে নিয়ে যে সেট, এটা হচ্ছে 2z তোমরা জানো। তো এর মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট 2n আর 2m এই ফর্মে ধরলে তাহলে তাদের কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে এডিশনের সাথে। তো এটা কমিউটেটিভ রিং তো হবে, অবশ্যই বোঝাই যাচ্ছে কমিউটেটিভ রিং। আচ্ছা, এবার এটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হবে কি? ইউনিটি মিন্স মাল্টিপ্লিকেশনের সাথে আইডেন্টিটি এলিমেন্ট। দেখো মাল্টিপ্লিকেশনের সাথে আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু এই ধরনের সেটের ক্ষেত্রে সবসময় 1 আইডেন্টিটি এলিমেন্ট। কারণ কি? কারণ 2 এর সঙ্গে 1 গুণ করলেই তো হবে। সো 1 ইজ দ্য আইডেন্টিটি। কিন্তু এই 1 টা কি 2z এ থাকবে? থাকবে না। 1 does not belongs to 2z. So এর মধ্যে ইউনিটি নেই, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট নেই। সেই কারণে এটাকে আমরা কমিউটেটিভ রিং বলবো, কিন্তু যেহেতু ইউনিটি নেই সো এটা কমিউটেটিভ রিং উইদাউট ইউনিটি। ওকে, কমিউটেটিভ রিং উইদাউট ইউনিটি। আচ্ছা, এইবার আরেকটা উদাহরণ দেওয়া যাক। ধরো m2r প্লাস ডট m2r, যেটা তোমরা জানো এর আগেই দেখেছো। m2r এটা কি ডিনোট করে? এটা হচ্ছে সেট অফ অল রিয়েল matrices of order 2 বা 2x2 অর্ডারের যত রিয়েল ম্যাট্রিক্স আছে তাদের সেট m2r। m2r এর অন্তর্গত এলিমেন্টগুলো a b c এইভাবে আমরা ধরে নিতে পারি। তো a b c এরা প্রত্যেকই হচ্ছে কি 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। তখন দেখা যাক এইটা রিং হয় কিনা। তোমরা এর আগে মনে করে রাখো m2r এইটা কিন্তু অ্যাডিশনের রেসপেক্টে এটা গ্রুপ ফর্ম করেছিল এবং কমিউটেটিভ গ্রুপ, কারণ ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ, a + b = b + a, তাহলে এটা কমিউটেটিভ গ্রুপ হবে। এর ক্ষেত্রে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0 বা অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট বা 0 এলিমেন্ট হচ্ছে 0 0 মিন্স 0 ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স 0 0 0 0, এটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। কেন? কারণ এইটার সঙ্গে যে কোনো এলিমেন্টের যোগফল এটা এই হবে ফর এনি এলিমেন্ট a belongs to m2r। আর যে কোনো ম্যাট্রিক্স a তার জন্য একটা মাইনাস a পাওয়া যাবে, সেটা m2r এ থাকবে, যেটা এখানে a প্লাস অর মাইনাস a = 0। তো m2r ডট এটা কমিউটেটিভ গ্রুপ হলো। আর এটাও তোমরা এর আগে দেখেছো যে m2r ডট এটা সেমি গ্রুপও হবে। প্রথম দুটো প্রপার্টি ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ। দেখো a আর b দুটো যদি m2r এ থাকে তাহলে 2x2 অর্ডারের দুটো ম্যাট্রিক্স তাদের গুণফল সেটাও কিন্তু আরেকটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্সই হয়। তো এটা যদি 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স হয় সেটাও m2r এ থাকবে। তারপর ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। তোমরা জানো a ডট b ডট c ইকুয়াল টু a ডট b ডট c ফর এনি 3 এলিমেন্টস a b c belongs to m2r। তাহলে এটা সেমি গ্রুপ হলো, এটা কমিউটেটিভ গ্রুপ হলো। আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্যাটিসফাই করে, এটা সবাই জানে a ডট b প্লাস c ইকুয়াল টু a ডট b প্লাস a ডট c বা উল্টোটাও হবে। সো m2r প্লাস ডট এইটা হয়ে গেল একটা রিং। একই রকম ভাবে শুধুমাত্র যে m2r ই নয়, এটা m3r ডট means 3x3 অর্ডারের যত রিয়েল ম্যাট্রিক্স আছে, ইনফ্যাক্ট mnr ডট এইটাও কিন্তু একটা রিং হবে একই রকম ভাবে। এবার দেখো এটা কি কমিউটেটিভ রিং হবে? কমিউটেটিভ হবে কিনা সেটা বুঝবো কি করে? মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে কমিউটেটিভ কিনা। এবার যে কোনো দুটো ম্যাট্রিক্স a আর b সেটা কি মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে কমিউটেটিভ ইন জেনারেল? a ডট b ইকুয়াল টু b ডট a? না, a ডট b ইজ নট ইকুয়াল টু b ডট a ইন জেনারেল, তাহলে মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে কমিউটেটিভ নয়। এই কারণে এটাকে কিন্তু আমরা কমিউটেটিভ রিং বলতে পারবো না।
তাহলে কমিউটেটিভ যদি না হয় তাহলে এটা ফিল্ড হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ ফিল্ড হতে গেলে এটাকে কমিউটেটিভ রিং হতে হবে, রিং উইথ ইউনিটি হতে হবে, ইউনিট থাকতে হবে প্রত্যেক নন জিরো এলিমেন্টে, তাহলে এটা ফিল্ড হবে না, কমিউটেটিভ যেহেতু হলো না। এবার এটা রিং উইথ ইউনিটি হবে কি? ইউনিটি মিন্স মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করবে ক্ষেত্রে, সরি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে, অবশ্যই করবে। দেখো কারণ আর 2/2 অর্ডারের যে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই, এইটাই হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট, কারণ ai ইকুয়াল টু ia ইকুয়াল টু a হবে ফর এনি এলিমেন্ট a বিলংস টু a টু r। তো কাজে i এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট বা ইউনিটি, আর এই যে নাল ম্যাট্রিক্স যেটা ছিল 0, এইটাও কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট, কিন্তু এটা অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট বা 0 এলিমেন্ট। তাহলে যেহেতু i থাকছে m টু r এর মধ্যে, সো এটা কি হবে? রিং উইথ ইউনিটি। আচ্ছা, রিং উইথ ইউনিটি তো হলো, এবার দেখা যাক এর নন জিরো এলিমেন্ট গুলোর কি ইনভার্স এক্সিস্ট করবে? না, নন জিরো এলিমেন্ট মিন্স শুধুমাত্র এটা বাদে, এটা হচ্ছে একমাত্র জিরো এলিমেন্টের, তো এইটা বাদে আর যে কোনো ম্যাট্রিক্সের কি ইনভার্স এক্সিস্ট করতে পারে? না, ম্যাট্রিক্সের যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করবে তখনই, এর ইনভার্স এক্সিস্ট করবে তখনই যদি এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, কারণ এই ইনভার্স করতে তোমরা জানো অ্যাডজয়েন্ট বাই ডেটে, তো ডেটে নন জিরো হলে বা এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে তবেই কিন্তু এর ইনভার্স এক্সিস্ট করবে। তো কাজে দেখা যাচ্ছে যে কোনো নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে না, কাজে এর নন জিরো যে কোনো এলিমেন্ট ইউনিট নয়। তাহলে যে কোনো নন জিরো এলিমেন্ট ইউনিট না হলে এটাকে স্কিউ ফিল্ড বলা যাবে না। তাহলে এটা স্কিউ ফিল্ড না, কমিউটেটিভ হলো না মাল্টিপ্লিকেশনের সাথে, তার মানে এটা কমিউটেটিভ স্কিউ ফিল্ডও নয়, মানে ফিল্ডও নয়, তার মানে এটা হবে শুধুমাত্র রিং উইথ ইউনিটি। ইউনিটি কত? i। আর একটা উদাহরণ বলি, zn প্লাস ডট, এইটা কিন্তু একটা রিং ফর্ম করবে। তোমরা যদি zn n সংখ্যক ক্লাসের সেট, সে আমি ছোট একটা উদাহরণ দিই, z3 প্লাস ডট, z4 প্লাস ডট, z6 প্লাস ডট, এইরকম যে কোনো গ্রুপ z3 z4 z6 যাই না তাহলে এরা প্রত্যেকেই কিন্তু রিং ফর্ম করবে অ্যাডিশন মাল্টিপ্লিকেশনের সাথে। আচ্ছা, এইটা বলার আগে আমি একটু এটা আবার মনে করিয়ে দিই, z3 বলতে কি ধরনের এলিমেন্টের সেট ছিল? 0 প্লাস 1 প্লাস 2 প্লাস, এই তিনটে এলিমেন্টের সেট। আচ্ছা, এইটার ক্ষেত্রে কি ছিল? 0 প্লাস, এটা নিশ্চয়ই মনে আছে 0 প্লাসের এলিমেন্ট কি কি ছিল? 0 বা 3 এর গুণিতকগুলো, 0 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 এন্ড সো অন। 1 প্লাসের এলিমেন্ট কি ছিল মনে আছে নিশ্চয়ই? 1 এবং তারপরে 3 করে করে ডিফারেন্স, বা এদিকে মাইনাস 2 মাইনাস 5 এন্ড সো অন। 2 প্লাসের এলিমেন্ট ছিল 2 এবং তারপরে 2 থেকে শুরু করে 3 করে করে ডিফারেন্স, এদিকেও 3 করে করে ডিফারেন্স, মাইনাস 1 মাইনাস 4 এন্ড সো অন। এই এবং আরো কথা হচ্ছে z3 এর ক্ষেত্রে কি হয়? 0 প্লাস, এইটা খেয়াল রাখবে, এটা মনে রাখবে, এটা কিন্তু বারবার কাজে লাগবে পরে। 0 প্লাস এটার সঙ্গে কিন্তু আবার 4 প্লাসটা শুরু সেম হবে, এর সঙ্গে 7 প্লাস, এগুলো কিন্তু সব সেম। 1 প্লাস, সরি একটু ভুল হলো, 0 প্লাসের সঙ্গে 3 প্লাস 6 প্লাস, এগুলো সব সেম। 1 প্লাসের সঙ্গে 4 প্লাস 7 প্লাস, এগুলো সব সেম। 2 প্লাসের সঙ্গে 5 প্লাস 8 প্লাস, এগুলো সব সেম একই হবে। এগুলো হলো z3 এর ক্ষেত্রে। z5 এর ক্ষেত্রে কি হবে? ওরকম 5টা ক্লাস 0 প্লাস থেকে শুরু করে 4 প্লাস অবধি, এবং সেক্ষেত্রে 0 প্লাসও যা 5 প্লাস তাই 10 প্লাস তাই সব সেম। 1 প্লাসের সঙ্গে 6 প্লাস 11 প্লাস, এগুলো সব একই ব্যাপার। তো যাই হোক, তাহলে এইগুলো একবার রিক্যাপ হলো। এইবার আমি আসি যে এটা রিং কি করে আসছে। দেখো z3 প্লাস ডট, এটা দিয়েই বলি, z3 প্লাস, এইটা এর আগেও পড়া হয়েছে, দেখে নেবে, এটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে।
কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে কেন আমি আবারও বলে দিচ্ছি, তার জন্য একটা টেবিল জিরো প্লাসের সঙ্গে জিরো প্লাস জাস্ট এমনি যোগের মতন, সিম্পল যোগের মতন, 0 1 1 2 আর 1 2 মিলে 3 ক্লাস। 3 ক্লাস মানে কিন্তু 3 ক্লাস বলে কিছু হয় না, যে 3 মধ্যে এই তিনটে ক্লাস, তো 3 ক্লাসটা আমার কার সঙ্গে সমান 0 ক্লাসের সঙ্গে সমান। তাহলে 1 ক্লাস আর 2 ক্লাসের এলিমেন্টের যোগফল হবে 0 ক্লাস। একই রকম ভাবে এটা 2 ক্লাস, 2 ক্লাস আর 1 ক্লাস মানে 0 ক্লাস, 2 ক্লাস 2 ক্লাস মানে 4 ক্লাস, 4 ক্লাস মানে আবার এটা 1 ক্লাসের সঙ্গে সমান হবে। তো এই কম্পোজিশন টেবিল থেকে এটা দেখা যাচ্ছে যে এটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে, অ্যাসোসিয়েটিভ হবে অ্যাডিশনের রেসপেক্টে, জিরো এলিমেন্ট বা অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট আছে, এবং জিরো এলিমেন্ট বা অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ কোনটা, তো 0 0 প্লাস। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেমন নাল ম্যাট্রিক্স এটা 0 এলিমেন্ট ছিল, সেরকম 0 এলিমেন্টের ক্ষেত্রে 0 প্লাসটা হচ্ছে 0 এলিমেন্ট। আর হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স অ্যাডিশনের সাপেক্ষে সেটাও এক্সিস্ট করবে। এই কম্পোজিশন টেবিল থেকে বোঝা যাচ্ছে 1 প্লাস এর ইনভার্স 2 প্লাস, কেন, কারণ 1 প্লাস প্লাস 2 প্লাস মিলে হচ্ছে 0 প্লাস। আর উল্টো 2 প্লাস এর ইনভার্স 1 প্লাস আর 0 প্লাস এর ইনভার্স 0 প্লাস, 0 প্লাস প্লাস 0 প্লাস করে 0 প্লাস। তাহলে এটা একটা কমিউটেটিভ গ্রুপ গেল। এই 0 এলিমেন্ট হচ্ছে 0 প্লাস, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এটা মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে এটা সেমি গ্রুপ। তো এটা তো অ্যাডিশনের সাপেক্ষে কম্পোজিশন টেবিল ছিল, মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে কিন্তু আবার কম্পোজিশন টেবিলটা আলাদা হয়ে যাবে, জাস্ট মাল্টিপ্লিকেশন হয়ে যাবে তখন। তো সেক্ষেত্রে দেখা যাবে মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে এটা সেমি গ্রুপ হবে। তাহলে মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে একটা কম্পোজিশন টেবিল তৈরি করা যাক। জাস্ট এমনি গুণের মতনই 0 প্লাস মানে 0 এলিমেন্ট যেটা, তার সঙ্গে যে কোনো এলিমেন্টের গুণফল 0 প্লাসই হবে। 1 প্লাসের সঙ্গে 1 প্লাসের গুণফল 1 প্লাস, 1 প্লাস ইনটু 2 প্লাস করলে 2 প্লাস, আর 2 প্লাসের সঙ্গে 2 প্লাসের এলিমেন্টের গুণফল করলে দেখা যাবে সেটা 4 প্লাসের এলিমেন্ট হবে। দ্যাট মিন্স হ্যাঁ ঠিকই আছে, 4 প্লাসের এলিমেন্ট হবে। দ্যাট মিন্স 1 প্লাসের এলিমেন্ট, 4 প্লাস মানে 1 প্লাসের এলিমেন্ট। দেখো 2 প্লাস তার সঙ্গে 2 প্লাসের যে কোনো এলিমেন্ট, এই যে 2 প্লাসের এলিমেন্ট এইগুলো, এদের সঙ্গে এইগুলোরই গুণফল, ধরো 2, 2 এর সঙ্গে 2 যদি গুণ করি 2 2 4, 1 প্লাসের এলিমেন্ট। 2 এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস 2, 1 প্লাসের এলিমেন্ট। 5 এর সঙ্গে মাইনাস 1 করলে মাইনাস 1, মাইনাস 4 এর সঙ্গে 5 গুণ করলে মাইনাস 20, সেটা এই ক্লাসেই থাকবে। তো দেখা যাচ্ছে এখান থেকেও দেখা যাচ্ছে এই কম্পোজিশন টেবিল থেকে যে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে, এদের যে কোনো এলিমেন্টের সঙ্গে যে কোনো এলিমেন্টের প্রোডাক্ট করলে সেটা এর মধ্যেই আছে, সেটাই আছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও অবশ্যই স্যাটিসফাই করবে, তার মানে এটা হয়ে গেল একটা সেমি গ্রুপ। আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিও এটার সাথে স্যাটিসফাই করবে। সো এইটা হয়ে গেল একটা রিং, Z3 প্লাস ডট, এটা হলো রিং। আচ্ছা, রিং তো হলো, এবার এটা রিং উইথ ইউনিটি হবে কি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট? অবশ্যই হবে, কারণ এক্ষেত্রে 1 প্লাস এইটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট। খেয়াল করো 1 প্লাসের সঙ্গে যে কোনো এলিমেন্টের গুণ করলে ঠিক সেই ক্লাসগুলোই হয়ে যাচ্ছে। 1 প্লাসের সঙ্গে 0 প্লাসের গুণফল 0 প্লাস, 1 প্লাস 1 প্লাসের 1 প্লাস, 1 প্লাসের সঙ্গে 2 প্লাসের গুণফল 2 প্লাস। তাহলে 1 প্লাসের সঙ্গে যে কোনো প্লাসের গুণফল সেই ক্লাসটাই হচ্ছে খালি 1 প্লাস, এইটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট বা ইউনিটি।
তাহলে এটা মাথায় রাখতে হবে 0 প্লাসটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট বা জিরো এলিমেন্ট, 1 প্লাসটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট বা ইউনিটি। তাহলে এটা শুধু যে রিং তা নয়, এটা রিং উইথ ইউনিটি। তো Z3 প্লাস ডট এটা দেখানো হলো একই রকম ভাবে Zn প্লাস ডট, এটা Z4 হতে পারে, Z5 হতে পারে, যাই হোক না কেন এর প্রত্যেকই রিং উইথ ইউনিটি। আর এই ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে এরা কমিউটেটিভও হয়। এই ধরনের সেটের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে কমিউটেটিভ হয়। যে কোনো দুটো ক্লাস a ক্লাস আর b ক্লাস মিলে a ক্লাস ডট b ক্লাস হলে হবে, b ক্লাস ডট a ক্লাস হলে হবে। সো এরা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। কিন্তু যে কোনো নন জিরো এলিমেন্টের যে ইনভার্স এক্সিস্ট করবে তার কোনো মানে নেই, সেটা কোনো ক্ষেত্রে করে কোনো ক্ষেত্রে করে না, সেই সব সম্বন্ধে পরে আসবো আমরা। তো কাজেই দেখা গেল যে Zn প্লাস ডট এটা হলো একটা রিং, ইনফ্যাক্ট এটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। আরো অনেক রকম এক্সাম্পল আছে রিং এর ক্ষেত্রে দেওয়া যায়, যেমন পলিনোমিয়াল রিং, রিং অফ কন্টিনিউয়াস ফাংশনস। তো এইগুলো নিয়ে এর পরবর্তী ভিডিওতে আবার আলোচনা হবে। আর একটা ছোট্ট কথা আজকে ভিডিওতে বলে দিই, সেটা হচ্ছে ট্রিভিয়াল রিং। ট্রিভিয়াল রিংটা একটু বলি। ট্রিভিয়াল রিং মিন্স, যেটা ট্রিভিয়াল রিং অবশ্যই হবে, সবসময় হবে, সেটা হচ্ছে যে কোনো শুধুমাত্র জিরো, অনলি দ্য সিঙ্গেলটন সেট জিরো। জিরো মিন্স এটা যে জিরো হবে তা না, আসলে জিরো এলিমেন্ট। এটা যে জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স হতে পারে, জিরো ক্লাস হতে পারে, এমনি ইন্টিজারের সাথে ক্ষেত্রে জিরো হতে পারে। তো শুধু দেখাচ্ছে জিরো এলিমেন্টটা মিলেই একটা রিং ফর্ম করে অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে। শুধুমাত্র জিরো এলিমেন্ট, এই যে জিরো যেটা বললাম এটা কিন্তু আসলে শুধু যে জিরো তা নয়, এটা জিরো এলিমেন্ট। এই শুধু জিরো এলিমেন্টটা মাল্টিপ্লিকেশন এডিশনের সাপেক্ষে একটা রিং ফর্ম করে, এইটাকেই বলা হয় ট্রিভিয়াল রিং। এটা সবসময় যে কোনো ক্ষেত্রে সবসময় হবে ট্রিভিয়াল রিং। দেখো এটা কি করে রিং ফর্ম করে, সেই 8টা প্রপার্টি, এটা নিজেরাও বাড়িতে দেখে নিতে পারবে। ধরো প্রথমত ক্লোজার প্রপার্টি, জিরো এই সেটে আছে এবং আরেকটা এলিমেন্ট, সেটা এর মধ্যে তো কিছুই নেই, দুটো এলিমেন্ট ধরতে হবে ক্লোজারের ক্ষেত্রে। তো দুটো বলতে তো একটাই এলিমেন্ট এখানে জিরো, তো সেটাকে দুবার নেব, জিরো আর জিরো এটা এই সেটে আছে থাকলে তাদের কম্পোজিশন অ্যাডিশনের সাথে জিরো প্লাস জিরো, সেটা কি জিরোই হলো, সেটাও কি এই সেটের মধ্যেই আছে। তাহলে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করলো। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তিনটে এলিমেন্টের মধ্যে থেকে একই এলিমেন্ট নিতে হবে, জিরোটাকেই তিনবার নেব। তো এই তিনটে জিরো নিলে জিরো প্লাস জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো প্লাস জিরো। এটা একটা হাস্যকর ব্যাপার মনে হচ্ছে, কিন্তু আসলে বিষয়টা এরকমই। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করলো। জিরো এলিমেন্টের মধ্যে থাকবে এবং সেটা জিরো নিজেই, কারণ জিরোর সঙ্গে এর অন্তর্গত যে কোনো এলিমেন্ট মধ্যে জিরোই আছে, জিরোর সঙ্গে জিরোর যোগফল জিরোই হয়। তো কাজে এই জিরোটা হচ্ছে জিরো এলিমেন্ট। আচ্ছা, এর অন্তর্গত যে কোনো এলিমেন্ট সে জিরো, জিরো বাদে তো কোনো এলিমেন্ট নেই আগে না, তো জিরোর জন্য আবার এর মধ্যে জিরোই পাওয়া যাবে, যেটা কিনা জিরো প্লাস জিরো ইকুয়াল টু আইডেন্টিটি এবং জিরোই হয়। যেমন এর সঙ্গে মাইনাস এর যোগ করে জিরো হলে এর ইনভার্স বলা হতো মাইনাস, সেরকম এখানে জিরোর ইনভার্স জিরো নিজে। আচ্ছা, তাহলে গ্রুপ তো হলো গেল, এবং তারপরে কমিউটেটিভ গ্রুপ, কারণ জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো প্লাস জিরো, কমিউটেটিভ গ্রুপ হয়ে গেল। এবার দেখা যাবে সেমি গ্রুপও হবে, জিরো আর জিরো দুটো এলিমেন্ট নিলে তাদের গুণফল জিরো, সেটা হয়ে সেটা ক্লোজার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করলো। আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি একই রকম ভাবে হয়ে যাবে। আচ্ছা দেখি সো 8টা প্রপার্টি স্যাটিসফাই করলো, তাহলে জিরো প্লাস ডট এটা হয়ে গেল একটা রিং। এই যে রিং এইটাকে বলা হবে ট্রিভিয়াল রিং। তাহলে ট্রিভিয়াল রিং এর মধ্যে কিন্তু সবসময় একটাই মাত্র এলিমেন্ট থাকবে এবং সেটা হচ্ছে অনলি জিরো, জিরো ছাড়া আর কোনো এলিমেন্ট থাকবে না। তাহলে ট্রিভিয়াল রিং এটাতে একটা এলিমেন্ট থাকবে। আর নন ট্রিভিয়াল রিং মানে কি? তাহলে নন ট্রিভিয়াল রিং বলতে কি বোঝায়? নন ট্রিভিয়াল রিং বলতে যেটা ট্রিভিয়াল রিং নয়,
তাহলে শুধুমাত্র জিরো নিয়ে গঠিত হলে ট্রিভিয়াল রিং, আর জিরো ছাড়াও যদি আরো এলিমেন্ট এর মধ্যে থাকে, জিরো এলিমেন্ট বাদেও আরো অন্যান্য এলিমেন্ট নিয়ে রিং গঠিত হলে সেটাকে বলা হবে নন ট্রিভিয়াল রিং। তার মানে নন ট্রিভিয়াল রিং এর মধ্যে কিন্তু অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট থাকবে, জিরো তো থাকতেই হবে, জিরো এলিমেন্ট এটাকে থাকতেই হবে, জিরো বাদেও আরো এক্সট্রা এলিমেন্ট থাকবে নন ট্রিভিয়াল রিং এর মধ্যে। আর ট্রিভিয়াল রিং এর মধ্যে ট্রিভিয়াল রিং এর এলিমেন্ট সংখ্যা হচ্ছে জাস্ট ওয়ান, জাস্ট একটাই মাত্র এলিমেন্ট থাকবে এবং সেটা হচ্ছে জিরো। ঠিক এর আগে যেটা বলা হয়েছিল গ্রুপ, ট্রিভিয়াল গ্রুপ ই, শুধুমাত্র ই নিয়ে একটা গ্রুপ ফর্ম করেছিল ট্রিভিয়াল গ্রুপ, আর ই ছাড়া আরো এলিমেন্ট থাকবে নন ট্রিভিয়াল গ্রুপ সেই রকম। তাহলে এটা তো গেল ট্রিভিয়াল রিং। এইবার কথা হচ্ছে এই ট্রিভিয়াল রিং এর উপরে একটা থিওরেম জাস্ট একটু ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে কি যে ট্রিভিয়াল রিং মানে নন ট্রিভিয়াল রিং, নন ট্রিভিয়াল রিং এর মধ্যে আমি বলেছি যে জিরো ছাড়াও অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে। তো আমি ধরে নিচ্ছি জিরো ছাড়াও একটা এলিমেন্ট ধরো এ, কারণ এটা নন জিরো এলিমেন্ট, জিরো ছাড়াও একটা এলিমেন্ট এ। তো বলা হচ্ছে কি যে নন ট্রিভিয়াল রিং এর ক্ষেত্রে যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট মানে ইউনিটি আই থাকে, তাহলে এই আইটা কখনোই জিরোর সাথে সমান হবে না। নন ট্রিভিয়াল রিং এর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট এবং অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট এই দুটো সবসময় ডিফারেন্ট হবে। এইটা কি করে প্রমাণ করা যায়? যেমন তোমরা এতক্ষণে দেখে এসছো যতগুলো এক্সাম্পল দেওয়া আছে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই দুটো আলাদা ছিল। তো এটা কি করে প্রমাণ করা যাবে? মনে করো আর প্লাস ডট, এটা একটা নন ট্রিভিয়াল রিং। নন ট্রিভিয়াল রিং মিন্স তাহলে এর মধ্যে জিরো ছাড়াও অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে। আমি ধরে নিচ্ছি এ হচ্ছে সেই এলিমেন্ট, জিরো ছাড়াও একটা এলিমেন্ট ধরে নিলাম এ, মানে এই হচ্ছে নন জিরো এলিমেন্ট আর এর মধ্যে। এবং আরো ধরে নিচ্ছি যে এটা হচ্ছে নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি, ইউনিটি আছে ধরে নিচ্ছি, মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আই আছে। তো এবার আমাদের দেখতে হবে আই যেটা এটা জিরো এলিমেন্টের সঙ্গে সমান হয়। এটা কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করব। যদি সম্ভব হয় আমি ধরে নিচ্ছি আই ইজ ইকুয়াল টু জিরো ধরে নিলাম। তাহলে এবার এই বসে যে a দিয়ে গুণ করলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এটা i এর প্রপার্টি অনুযায়ী i এর সঙ্গে যে কোনো কিছু গুণ করলে সেটাই হয়। আবার 0 এর প্রপার্টি অনুযায়ী 0 এলিমেন্ট তার সঙ্গে যে কোনো কিছু গুণ করলে 0 হয়। তাহলে কি দাঁড়ালো a ইজ ইকুয়াল টু 0। এটা হয়ে গেল 0 এলিমেন্ট, কিন্তু আমরা শুরুতে ধরে নিয়েছিলাম এটা নন জিরো এলিমেন্ট। তাহলে কন্ট্রাডিকশন, তাহলে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে i ইকুয়াল টু 0 এটা ঠিক না, তাহলে নন ট্রিভিয়াল রিং এর ক্ষেত্রে সর্বদাই i নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা ডিভিশন অফ জিরো, একটা খুব ইম্পর্টেন্ট টপিক ডিভিশন অফ জিরো নিয়ে আলোচনা করব।